আসসালামু আলাইকুম বন্ধুগণ। জিনে বিশ্বাস অবিশ্বাস, কেউ বিশ্বাস করে কেউ করে না। দুনিয়ার সব ধার্মিক ব্যক্তি অদৃশ্য মাকলুকে বিশ্বাস করে। কোনো নাস্তিক ব্যক্তি কোনো অদৃশ্য কিছুতে বিশ্বাস করে না। দুনিয়ায় এমন কোনো বিজ্ঞানী পাওয়া যাবে না যে অদৃশ্য বস্তু বা প্রাণীতে বিশ্বাস করে না। আধুনিক বিজ্ঞানের ভাষ্যমতে জানা প্রাণী যেমন আছে তেমনি অজানা প্রাণীও আছে। জিনের অস্তিত্ব অস্বীকার করা বিজ্ঞান সম্মত নয়, কেননা বিজ্ঞান বলছে পৃথিবীতে জানা প্রাণীর চেয়ে অজানা প্রাণীর সংখ্যা বেশি। যা জানা নেই তা অস্বীকার করা অবৈজ্ঞানিক আচরণ। বড়জোর চুপ থাকা যায়, সন্দেহ করা যায়, অস্বীকার করা যায় না। নাস্তিকদের অধিকাংশেরই আচরণ এ কারণে বিজ্ঞান সম্মত নয়, কারণ নাস্তিকরা সবাই জিনে অবিশ্বাসী। যা দেখা যায় না তা তারা বিশ্বাস করে না। অথচ এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা দেখা যায় না কিন্তু আছে, এটা বৈজ্ঞানিক সত্য। অদ্যাবধি আল কোরআনের কোনো বাণী অসত্য প্রমাণিত হয়নি। কেউ কেউ অবশ্য দাবি করে থাকে যে আল কোরআনে ভুল আছে, কিন্তু সেসব দাবি আমরা বহু পূর্বেই মিথ্যা প্রমাণ করেছি। না, আল কোরআনে কোনো অবৈজ্ঞানিক কথা নেই। আপাত দৃষ্টিতে যা ভুল বলে মনে হয়, ভালো করে পরীক্ষা করলে তাও নির্ভুল বলে প্রমাণিত হয়। জিনের কথা মিথ্যা হবে না, কারণ জিন আছে এবং আল কোরআন জিন ও মানবের জন্য নাজিল হয়েছে। শয়তান জিনেরই অন্তর্ভুক্ত। জিনের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ দেশে দেশে যুগে যুগে বিভিন্ন আকৃতিতে, বিভিন্ন নামে, বিভিন্ন ধর্মের অজস্র দেবদেবীর উপস্থিতি। এরা আসলে জিন। কেউ না কেউ দেখেছে, আর সে কারণেই তারা তাদের পূজা করেছে, এখনো করছে। জিনেরা আকৃতি পাল্টাতে পারে। যে যাকে যে আকৃতিতে দেখেছে সে তাকে সেই আকৃতিতে পূজা করছে। জিনেরা হাজার হাজার বছর বাঁচে বলে স্বল্পায়ু মানুষের কাছে তাদেরকে অমর বলে মনে হয়। অসম্ভব কাণ্ড ঘটাতে পারে বলে অজ্ঞ মানুষের কাছে তাদেরকে সর্বশক্তিমান দেবদেবী বলে মনে হয়। আসলে জিনদের এই অস্বাভাবিক আচরণ এবং অস্বাভাবিক জীবন সৃষ্টির শুরু থেকেই ছিল। জিনদের প্রথম পুরুষ খুমাকে সৃষ্টি করে আল্লাহ পাক বলেছিলেন, কিছু চাও। খুমা বললেন, আমরা সবাইকে দেখব, আমাদেরকে কেউ দেখবে না। এটি তার প্রথম ইচ্ছা ছিল। খুমার দ্বিতীয় ইচ্ছা ছিল তারা কখনো বৃদ্ধ হবে না, বৃদ্ধ হলেও খোলস পাল্টে আবার নতুন জীবন যাপন করবে, নতুন করে জীবন শুরু করতে পারবে। অনেকটা পুনর্জন্মের মতো, যদিও পুনর্জন্ম বলে কিছু নেই। একই জন্মের ভিতরেই তারা খোলস পাল্টে আবার নতুন করে জীবন শুরু করতে পারে। এজন্য তাদেরকে অমর বলে মনে হয়। তৃতীয় ইচ্ছা ছিল খুমার যে কোনো আকৃতি তারা ধারণ করতে পারবে। আল্লাহ পাক খুমার এই তিনটে ইচ্ছেই পূরণ করেছিলেন। সে কারণে অজ্ঞ মানুষের কাছে তাদেরকে সর্বশক্তিমান দেবদেবী বলে মনে হয় এবং তারা দেবদেবীর নামে আসলে জিনদেরই পূজা করে। দেশে দেশে যুগে যুগে যেসব দেবদেবীর পূজা হয়েছে তাদের দিকে তাকিয়ে দেখুন, তাদের আকৃতি ওরকমই, বিভিন্ন সুরতের, বিভিন্ন আকৃতির, অসম্ভব সব কাণ্ড। নিম্নাংশ মানুষের, উপরাংশ একটা পাখির। মুখটা সিংহের, শরীরটা মানুষের, মুখটা মানুষের, শরীরটা সিংহের।
হাত 10 খানা, 20 খানা, 30 খানা, 100 খানা, এমনি নানা আকৃতিতে মানুষ জিনদের দেবদেবী হিসেবে পূজা করে আসছে এবং তাদেরকে সর্বশক্তিমান বলেও মনে করছে, যেহেতু তারা অনেক বছর বাঁচে, অনেক যুগ বাঁচে এবং অনেক অসম্ভব কাণ্ড ঘটাতে পারে। মুহূর্তের মধ্যে সামনে হাজির হয়ে তা দেখা দিতে পারে, মুহূর্তের মধ্যে আবার উধাও হয়ে যেতে পারে। এইসব কারণে এই জিন জাতি মানুষের দেবদেবীর পর্যায়ে পৌঁছেছে এবং মানুষের দেবদেবী হিসেবে মানুষ তাদেরকে গ্রহণ করেছে, আর এরাও মানুষের কাছ থেকে এই পূজা নিয়ে আনন্দ পাচ্ছে। জিনদের খাদ্য শুকনো হাড় এবং গোবর, সেই কারণে জিনের পূজারী অনেক জাতির কাছে গোবর এবং হাড় পবিত্র। জিন আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, ধূম্রহীন আগুন, সে কারণে অনেক জাতি আগুনের পূজা করে। তাদের ধারণা যে আগুন সবকিছুকে পবিত্র করে এবং আগুন দেবতাদের মুখপাত্র। অনেক জিন রক্ত খেতে ভালোবাসে, তাই রক্তপিপাসু দেবদেবীর উদ্দেশ্যে অনেক জাতি বিভিন্ন প্রাণী বলিদান করে থাকে। অনেক সময় মানুষও বলিদান করে। মানুষের সদ্যজাত সন্তান সরিয়ে ফেলে জিনেরা মানুষের সন্তানের বেশ ধরে মানব সমাজে বাস করে এবং অনেক অলৌকিক ঘটনা ঘটিয়ে মানুষের মাঝে রাজত্ব করে থাকে। এরকম ঘটনাও মানব সমাজে অসম্ভব নয়, অসম্ভব ছিল না। কখনো কখনো মানুষ তাদেরকে দেবতা বা সৃষ্টিকর্তা মনে করে তাদের পূজা করে থাকে এবং যুগ যুগ ধরে তাদের পূজা চলতে থাকে, তারা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও। অনেক দুষ্ট জিন একসময় মানুষের মাঝে মানুষের বেশে বসবাস করত, বিয়ে শাদী করত, সন্তান সন্ততির জন্ম দিত। অনেকে আবার প্রকাশ্যে অপ্রকাশ্যে মানুষের সাথে বিয়ে বহির্ভূত যৌন সম্পর্ক স্থাপন করত। বিশ্বের বিভিন্ন জাতির পুরাণ ও মিথোলজিতে এখনো তাদের গল্প কাহিনী বর্ণিত হয় দেবদেবী বা ভূতপ্রেত ও পরীর রূপকথা হিসেবে। অবশ্য মানুষ যন্ত্রবিজ্ঞানে উন্নতি লাভের পর, বিশেষ করে বিদ্যুৎ আবিষ্কারের পর, লোকালয়ে জিনের দৌরত্ব আর নেই। জিনেরা বিদ্যুতের আলো ভয় পায়, জনারণ্য ভয় পায়, যন্ত্রপাতি ভয় পায়। সে কারণে তাদের সাথে মানুষের দেখা সাক্ষাৎ এখন আর তেমন একটা হয় না। দূর দূর অরণ্য, সাগর, পাহাড়ি এলাকা এবং নির্জন মরু এলাকায় তারা সরে গেছে। এ কারণেই ওইসব এলাকায় বসবাসকারী লোকজন এখনো তাদের অস্তিত্ব টের পায় বলে তারা এখনো দেবদেবী বা ভূতপ্রেতে বিশ্বাস করে। উন্নত বিশ্ব হতে জিন ভূতের অস্তিত্ব বলতে গেলে বিলীন হয়ে গেছে। বিদ্যুতায়িত এলাকায় বসবাসকারী লোকজনের সামনে তাই জিন বা ভূতপ্রেত কখনো পড়ে না বলে এসব এলাকার লোকজন জিন ভূতের অস্তিত্বে বিশ্বাসও করে না। যারা এখনো দেবদেবী নামক জিন বা ভূত প্রেতের পূজা করে তারা আসলে পূর্বপুরুষের ঐতিহ্য বজায় রাখছে। তারা নিজেরা কখনো ওইসব দেবদেবী বা ভূতপ্রেত দেখেছে বলে মনে হয় না, না দেখাটাই স্বাভাবিক। বিদ্যুতায়িত এলাকায় এখন আর জিন ভূত থাকে না, লোকজন এখন আর তেমন একটা বিশ্বাসও করে না। তবে জিন ভূত আছে, অকারণে একটা বিরাট কল্পকাহিনীর জগৎ সৃষ্টি হয়নি। শুধু শূন্যের উপরে মানব বিশ্বে 3000 ধর্ম আর কোটি কোটি দেবদেবী সৃষ্টি হয়নি, হতে পারে না। মানুষের পুরাণ যেমন অসম্ভব সব প্রাণীর বা দেবদেবীর বর্ণনা দিচ্ছে, তেমনি বিজ্ঞানও অনেক অজানা প্রাণী আছে বলে স্বীকার করছে। অন্যদিকে আবার একক স্রষ্টায় বিশ্বাসী 3-4টি ধর্মের ধর্মগ্রন্থেও জিন বা অদৃশ্য জীবের কথা বলছে। জিন জাতির মধ্য থেকে প্রচণ্ড ক্ষমতা সম্পন্ন শয়তানের অস্তিত্বের কথাও বলছে। সব দিক বিবেচনা করলে বলতেই হয় যে জিন জাতি আছে এবং তারা বিভিন্ন দেশে ও বিভিন্ন পরিভাষায় বিভিন্ন নামে স্বীকৃত। না, সত্যকে অস্বীকার করার উপায় নেই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই।
আল্লাহ হাফেজ।